আরে নওজোয়ান, আমি তোমাকে প্রশ্ন করে রাখতে চাই, বলো আমার বন্ধু তোমার কাছে জিজ্ঞাসা করে, তুমি এখনো পর্যন্ত ভেবে তো বসে আছো আমার বাবাও তো মরে নাই, দাদাও মরে নাই, আমার বড় ভাইও মরে নাই, আমি বুঝি মরবো না? আমি বলি না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। মালিক ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তুমি ভাবো সিরিয়াল বুঝি আসে নাই? কবি বড় সুন্দর করে জানান দেন, এহি হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। আর এই দুনিয়ার জমিনে তুমি আমি হলাম মুসাফির। এই দুনিয়ার জমিনে আসার বেলায় বড় সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আর এই দুনিয়ার জমিনে আসে তো আগে দাদা, এমনি করে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘটিতে যায়, দাদার আগে নাতি চইলা যায়, বাবার আগে সন্তান চইলা যায়, বাবা আর দাদা কাঁদতে কাঁদতে বুকে বাসায়। এটা দোস্ত এই দুনিয়ার সাথে মন লাগায় বসে আছে, তাই না? নওজোয়ান আমার কোনটার টুকরা যুবক, আমি বলি দুনিয়ার সাথে মন লাগায় না। কবি বড় সুন্দর করে জানান দেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেই হে, এই ইবরত যা হে তামাশা নেই হে। আরে মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গায় দুনিয়া না। আরে দুনিয়া কি কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, দুনিয়ার জমিন থেকে বন্ধু দোস্ত তোমাকে যাওয়া লাগবে। তুমি ভেবে বসে আছো দুনিয়ার দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সবই বুঝি আমার আপন, এগুলো ছেড়ে আমি কোনোদিন যাব না। আরে না, দুনিয়ার জমিনে এমনি করে ঘুরি যখন আসমানে উড়াই, সব কিছু ঘুরি আসমানে ঘুরবার পরে ওই মুহূর্তে ডানে আর বামে নোক্তা কাটে আর বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু সন্ধ্যাবেলায় ওই ঘুরি আর আসমানে থাকতে পারে না। কাগজ कटकर घुरी बनाकर उड़ा दिया आसमान में, घुरी बेचारा का क्या हाल है रस्सी मेरे हाथ में। अरे कागज का इटा घुरी বানায়া আসমানে যখন উড়া দিছি, ওই মুহূর্তে আসমানে যায় বিভিন্ন দিকে নোক্তা কাটে আর বলে আমারে পাবে না, আমারে ছবে না। কিন্তু সন্ধ্যা যখন গনায় আসে, ঘুরি আর আসমানে থাকতে পারে না। এজন্য বলি বন্ধু, তোমাকে বলে যাই অন্তত পক্ষে আল্লাহর সামনে দাঁড়াবা, যেমন মুসআব দাঁড়াবে সেজন্য পরিবর্তন হয়েছে, তুমিও দাঁড়াবা। সেজন্য তুমি একটা কথা বলি, তুমি আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া আর পাওয়া যাবে না। কবি বড় সুন্দর করে জানান দেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এই দুনিয়া সে জানা है, তুঝে একদিন এ মুহ আপনি রব কো দিখানা है। বুদ্ধিমান দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে, এই দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে। এই দুনিয়ার জমিনে আপনি ভাবেন ক্ষমতার বলে থাকবেন না, ক্ষমতার বলে থাকতে পারলে থাকতে তো পারতো। এমনি করে এই দুনিয়ার জমিনে এমনি করে ফিরাউন নমরুদ থাকতে পারে নাই। আপনি ভাবেন দুনিয়ার জমিনে অর্থের বলে থাকবো, থাকতে যদি পারতো তাহলে থাকতে পারতো। এই দুনিয়ার জমিনে কারুন আর সাদ্দাত, আরে আপনি ভাবেন এই দুনিয়ার জমিনে ক্ষমতার বলে থাকতে পারবো? আরে ক্ষমতায় থাকা অবস্থায় আমার দেশের অনেক মন্ত্রীরাও পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চলে যায়। এজন্য বলি বন্ধু, তুমি থাকবা না। বাপ অনুরোধ করি, চুন্দারি পায়খানা সাদা হয়ে গেছে, মৃত্যুর কথা একবারও মনে হয় না, খবর যে বারবার ডাকছে এই চিন্তাও আপনার আমার আসে না। এজন্য বলি নওজোয়ান, পরিবর্তন হও আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিজের অবস্থাকে পরিবর্তন করো, চেহারাকে পরিবর্তন করো, নিজের চেহারার মধ্যে এমনি করে সুন্নত আনো, নিজের মধ্যে পরিবর্তন আনো, সুন্নতি লিবাস লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলি না আমিন। তেতুইতলা আল আমিন ইসলামী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ইসলাহি মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি ও আজকের মাহফিলের প্রধান অতিথি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগানে আসবার বসবার, দুটো দিনই কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক মানুষ সমাগম হয়েছেন একজনের আশায়, আমাদের দেশের একজন নওজোয়ান তরুণ আমার ভাই, যিনি অত্যন্ত হৃদয়গ্রাহী কথা বলে থাকেন, যার প্রতিটা কথা অন্তরে টাচ করে, সেই আবু তোহা আদনান ভাইয়ের অপেক্ষায়। কি নওজোয়ানরা, আপনারা সকলে এসেছেন তার অপেক্ষায়। ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে ভাই চলে আসবেন। আমি মাঝখানে শুধুমাত্র অল্প সময়ের জন্য বসছি, অল্প সময় আমি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেই অল্প সময় কথা বলার লক্ষ্যে কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, যেটা আপনারা চিনেন সকলেই,
সেই সূরাটুকুন আপনাদের সামনে পাঠ করেছি। সূরার নাম হলো সূরায়ে কাউসার। আর আমরা গ্রামের ভাষায় সকলে চিনি ইন্না আতাইনা। হ্যাঁ, এই সূরাটুকুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, এই সূরার আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে বলবার এবং আপনাদের সকলকেই যেন আমল নিয়ত শুনবার তৌফিক দান করেন। চিৎকার মেরে সকলে জবান খুলে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মাঝে আমার নবীর শান এবং মানকে তুলে সন্তানও দিয়েছেন, কন্যা সন্তানও দিয়েছেন। কন্যা সন্তানগুলোকে আমার আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছিলেন। কন্যা সন্তানগুলোকে, পুত্র সন্তানগুলোকে আমার আল্লাহ অল্প বয়সে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। যখনই নাকি অল্প বয়সে উঠিয়ে নবীর সন্তানগুলোকে নিয়ে গেলেন, মক্কার জমিনে বিভিন্নভাবে বেঈমানগুলো আমার নবীর বিরুদ্ধে বলাবলি শুরু করে দিল। বিভিন্ন প্রপাগান্ডা এমনি করে ছুটতে লাগলো। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু এতটুকুই নয়, আস ইবনে ওয়াইল নামক একজন বেঈমান মক্কার অলিতে গলিতে ঘুরে আর এই কথা বলে, মুহাম্মদ নিয়ে তোমাদের এত চিন্তা, মুহাম্মদ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা, চিন্তা করার দরকার নাই, মাথা ব্যথার দরকার নাই। কারণ মুহাম্মদ চলে গেলে মুহাম্মদের বংশের প্রদীপ জ্বালবার মতো এ জমিনে কেউ থাকবে না। এতটুকুই না, বরঞ্চ সেইভাবে বলতে লাগলো, শোনো, মুহাম্মদের ইসলাম নিয়ে তোমাদের চিন্তা, মুহাম্মদের ইসলাম নিয়ে তোমাদের মাথা ব্যথা, শুনে রেখে জেনে রেখো, মুহাম্মদ চলে গেলে এ দুনিয়ার জমিনে মুহাম্মদের ইসলামও থাকবে না। আমার কুমিল্লার, আমার মুন্সিগঞ্জের গদারিয়ার মুসলমান একটা কথাই জানতে চাই, আমার নবী এই জমিনে নাই, আমার নবীর ইসলাম এই জমিনে আছে না নাই? ও মুসলমান, এই জমিনের বুকে আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে, আমার নবীর ইসলাম থাকবে। এই ঘোষণা কার? আরে হাতটা উঠায় জবানটা খুইলা চিৎকার মেরে বলেন না। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ এভাবে করে বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, কিন্তু কশিন কালেও পারবে না। কারণ ইসলামের প্রদীপ জ্বেলেছি আমি আল্লাহ। আমরাও তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টানদেরকে জানান দিতে চাই, শোনো, তোমরা ভেবে বসে আছো চেচনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, বস্তিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, আরাকানের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, গাজার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, কাশ্মীরের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে। শুধু এতটুকু নয়, মুসলমানের কোরআনকে পড়ে পড়ে জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, ইসলামকে মিটানো সম্ভব না, বরঞ্চ যারা ইসলামকে মিটাতে যাবে তারাই মিটে যাবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, এই কথাটুকুন হলো, ইসলামকে মিটানোর সাধ্য পৃথিবীর বুকে কারো নাই। কারণ হলো, ইসলামের মূল গোড়ায় এই জমিনের বুকে রক্ত দিয়েছেন আকাবির হযরতগণ, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যেই মুহূর্তের মাঝে যখন নাকি এই কথাগুলো শুনছিলেন, এক তো সন্তান হারানোর ব্যথা, নিজের কাঁধে করে সন্তানকে দাফে আমার আল্লাহ এই সূরা কাউসার নাজিল করে দিলেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিব গো, আপনার চারটা সন্তান উঠিয়ে নিলাম, আপনার মনের ভিতরে বড় ব্যথা, মনের ভিতরে বড় কষ্ট, অগণবিজি কষ্ট মনের ভিতরে নিবেন না। আমি আল্লাহ আপনাকে জানান দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ পাক জানান দেন, হাবিব গো, এই দুনিয়ার জমিনে আপনার চারটা সন্তান উঠিয়ে নিলাম, আপনার মনের ভিতরে ব্যথা, এই ব্যথা তো কোনোদিন পূরণ হবার নয়, বরঞ্চ আমি আল্লাহ বিনিময়ে আপনাকে কাউসার দিলাম, অর্থ হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ জানান দিলেন, হাবিব, আপনাকে হাউজে কাউসার দিলাম, যে হাউজে কাউসার তামাম পৃথিবীর সমস্ত পয়গম্বর নবীগুলো আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ তাদেরকে দেই নাই, কেবলমাত্র আপনাকেই দিলাম। বলে হাউজে কাউসার কেমন? বলে হাউজে কাউসার এমন পানীয় যা দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। কেউ যদি একবার পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। কারা কারা চান হাতটা উঠান তো দেখি, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি না আমিন। তবে
এই দুনিয়ার জমিনে মদ গাঁজা আর ফেন্সিডিল আর ইয়াবা খায়া হাউজে কাউসার পাওয়া যাবে? কথা বলেন না জোয়ান, পাওয়া যাবে? আমি এই জন্য বলি বন্ধু, একবার তো খেয়াল করো, এই দুনিয়ার জমিনে মদ গাঁজা ইয়াবা আর ফেন্সিডিল যারা অভ্যস্ত, অর্থাৎ মাদক আসক্তে যারা অভ্যস্ত, খোদার কসম তোমাদেরকে বলি বন্ধু, অন্তত পক্ষে সে হাউজে কাউসার তাদের জন্য জুটবে না। কারণ জবানকে দুনিয়ার জমিনে যে নাপাক বানালো, ওর জন্য হাউজে কাউসার হবে না। এজন্য বলি বন্ধু, সমাজের ভিতরে আজ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, সমাজের ভিতরে অন্তত পক্ষে মাদক আসক্ত নিরাময় কেন্দ্র খোলা হয়, কিন্তু আজ যদি প্রত্যেকটা যুবকের অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান আবার এমনি করে ঢুকিয়ে দেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে যদি প্রত্যেকটা সন্তানের অন্তরের ভিতরে কোরআনের এমনি করে টাচ দিয়ে দেওয়া হতো, খোদার কসম এই দুনিয়ার জমিনের ভিতরে কোনো সন্তান মদ সেবন করতো না, কোনো সন্তান এডিক্টেড হতো না, কোনো সন্তান ঐশী রহমান হতো না। ও নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক ভাই, একবার তো খেয়াল করো, এই তো কত ফিজিস্টের আমলে যখন নাকি ফজলুর রহমান তার নাম, এমনি করে তার সন্তানের নাম হলো ঐশী রহমান, ওই ঐশী রহমান যখন নাকি মাদক আসক্ত যখন হয়ে গেল, ঠিক ওই মুহূর্তের মাঝে বাবার কাছে টাকা চায়, বা এমনি করে মেয়ে এমনি করে মায়ের কাছে টাকা চায়, মা বাবা যখন বারণ করে, ঠিক ওই মুহূর্তের মাঝে ওই ঐশী রহমান মেয়েটা নিজের আপন মা বাবাকে কুপিয়ে হত্যা করেছিল। তার অন্যতম এক কারণ ছিল, কারণ ওই ফজলুর রহমান এমন এক কুলাঙ্গার ছিল, যে কুলাঙ্গার নাকি আমাদের রাহবারে হক আল্লামা জুনায়েদ এমনি করে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ আলেমদের প্রতি অবিচার, আলেমদের প্রতি জুলুম, আলেমদের প্রতি অন্যায়ের এর প্রতিফল আমার আল্লাহ দুনিয়ার জমিনে দেখিয়ে দেন। তার বাস্তব প্রমাণ হলো অতীতের জামানায় নবীদের উপরে আঘাত করার কারণে ওই জাতিকে যেমনি করে ধ্বংস করা হয়েছিল, তথাপি এই জমিনের বুকেও আমার আল্লাহ বিগত ফেসিস্টদের দিয়ে শিক্ষা দিয়েছেন, যারা আলেমদের উপরে জুলুম করে, আলেমদের উপরে অত্যাচার করে, আলেমদের হাতের ভিতরে হাত করা লাগায়, আমার আল্লাহ বাংলার জমিন তাদের ছাড়া করে তাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। ঠিক কিনা জোরে বলো মুসলমান? হ্যাঁ, এখন যারা মনে মনে মন কলা খাচ্ছেন, আগামী দিনে ক্ষমতার মসনদে আসবেন, সাবধান হয়ে যায়। কারণ চুকুন হলো এটুকু ভেবে রাখবেন, আপনারা এই কথা ভাববেন না এদেশের নওজোয়ান বোকা না, এদেশের নওজোয়ানরা বড় চালাক। তারা বুঝে গিয়েছে এই দেশের প্রতি ভালোবাসা, এই দেশের প্রতি শ্রদ্ধাবোধ, এই দেশের প্রতি টান কাদের আছে, তারা এই কথা জেনে গিয়েছে এই দেশের প্রতি টান ভালোবাসা প্রকৃতপক্ষে আলেমদের আছে। আরো জোরে বলতে হবে, ও মুসলমান মনে রাখতে হবে, এই দেশ থেকে যখন নাকি এমনি করে বেঈমানদের এমনি করে রুশানল, ফেসিস্টদের রুশানল যখন পড়েছিল, এই দেশের বহু নেতা এই দেশ থেকে পলাতক হয়ে গিয়েছে, সেকেন্ড হোম যাদের করা ছিল তারা চলে গিয়েছে, কিন্তু এই দেশের জেল জরিমানা এমনি করে জেল জরিমানা থেকে নিয়ে ফাঁসির কাজটাও পর্যন্ত আলেমরাই তুলেছে। আরো জোরে। এজন্য বলতে চাই এই দেশের জনগণ খুব সোচ্চার, এজন্য আলেমদের প্রতি ক্ষিপ্ত হবেন না, আলেমদের প্রতি অন্তত পক্ষে আলেমদের প্রতি জুলুম করবেন না। যারাই ক্ষমতার মসনদে আসেন, সেটা টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, আপনাদেরকে বলি অন্তত পক্ষে সোচ্চার হয়ে যান। আলেমদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে এই দেশের ক্ষমতার মসনদে বসে থাকা যাবে না। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথাটুকু হলো, নওজোয়ান বুঝবার চেষ্টা করো। আজ তুমি মাদক আসক্ত হয়ে আজ জীবনটাকে তুমি শুধুমাত্র কেবল নষ্ট করলা না, আরে দোস্ত একবার তো লক্ষ্য করো, তোমার যে বাবা, তোমার যে মা তোমাকে এমনি করে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, তোমার যে বাবা তোমাকে এমনি করে কোলে পিঠে মান করে মানুষ করেছে, ওই বাবার হালত কি হয় জানো না? তোমার বাবা যখন বাজারে যায় ওই মুহূর্তে তুমি তো এমনি করে মদ আসক্ত হয়ে তুমি এমনি করে মজা পাও, কিন্তু তোমার বাবার অশান্তি কোন জায়গায় জানো না? তোমার বাবা হাজী সাহেব ছিল, কিন্তু বাজারে যাবার পরে পরিচয়টুকুন হয় তার সে একজন মদখোরের বাবা। আর এতটুকু না, তোমার মা যখন সমাজে চলে ওই মুহূর্তের মধ্যে তোমার মাকেও ডাকে মদখোরের এমনি করে মা। আহারে তাদের লজ্জা কোথায় রাখবে, যেই সন্তানের জন্য তামাম জীবন সাধনা করলো, ওই সন্তান আজ এমনি করে মা বাবাকে হেনস্থা করলো। এজন্য বলি নওজোয়ান, আল্লাহর দিকে তাকা, মা বাবার শ্রদ্ধাবোধের দিকে তাকা। যারাই মদবান করো, যারাই এমনি করে
ফেন্সিডিলে আসক্ত আছো, যারা ইয়াবা খাও, আল্লাহর জন্য ছাড়ো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এর মধ্যে এক জমা হলো মুদমিনুল খাবার, যারা মদ পান করে। এজন্য আমার অন্ততপক্ষে আমার মুন্সিগঞ্জের যুবকদেরকে বলবো, আমার কুমিল্লার যুবকদেরকে বলবো, বন্ধু অন্ততপক্ষে আল্লাহর দিকে তাকায়া, মা বাবার সম্মানের দিকে তাকায়া ওয়াদা করো, আজ থেকে আর মদ খাবো না, গাঞ্জা খাবো না, ফেন্সিডিল খাবো না। রাজি করো। আল্লাহ কবুল করো। জোরে বলি না আমিন? আরো জোরে বলি না আমিন? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, এই জমিনের বুকে আমার আল্লাহ পাক আমার নবীকে যখন নাকি বললেন, হাবিব হাউজে কাউসার এটা আপনাকে দিলাম, পৃথিবীর কাউকে দেই নাই। দ্বিতীয় নাম্বার কাউসারের ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আমি আপনাকে আপনার 4 সন্তান উঠায় নিলাম বটে, চিন্তার কোনো কারণ নাই। সন্তান বাঁচলে আর কতদিন বাঁচত? 4 সন্তান 100 বছর 200 বছর বাঁচত। এই 100 বছর 200 বছর বাঁচবার পরেও এই সন্তানের সামনে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মোরতাদ যদি আপনার বিরুদ্ধে কথা বলতো, প্রতিবাদ প্রতিরোধ কেবলমাত্র 100 বছর 200 বছর করত, কিন্তু তারপরেই করবার কেউ থাকতো না। তবে আমি আল্লাহ, এর বিনিময়ে আমি আপনার 4 সন্তান উঠায় নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দান করলাম। আওয়াজটা এমনি হয়নি, আরো জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণ সুবহানাল্লাহ যত বলবেন ততই তো লাভ, সুবহানাল্লাহ যত বলবেন ততই তো ফায়দা। এটা দোস্ত একবার তো খেয়াল করো, এই জমিনের বুকে বান্দা যখন সুবহানাল্লাহ বলে, কি কথার স্বীকৃতি দেয়? বলে মালিক আপনি পবিত্র। আমার মালিক ডেকে ডেকে বলেন ফেরেশতারা, আরে তাকা দেখে না বান্দা আমার বলছেটা কি রে? বলে মালিক এই কথা তো আপনার বান্দা বলছে, আপনি নাকি পবিত্র। আমার মালিক ডেকে ডেকে বলে ফেরেশতারা, আমি এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, কিন্তু বান্দা যারা এই জায়গায় বসা, এদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা, তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ যে বান্দা কষ্ট করে জবান খুলে বলছে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের বেলায় ঘোষণা করলাম, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানায় দিই। আরো একবার বইলে আরেকটু পবিত্র হন না? চিৎকার মেরে বইলে আরেকটু পবিত্র হন না? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, কেবলমাত্র শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আপনার গুনাহ কেবলমাত্র পরিষ্কার হয় তা নয়, বরঞ্চ আমার আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে পর্যন্ত গাছ রোপণ করেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, ঊর্ধ্বগমনে গেলেন, প্রত্যেক আসমানে এক একজন নবীর সঙ্গে আমার আল্লাহ আমার নবীর সাক্ষাৎ ঘটালেন। 7ম আসমানে যাবার পরে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমার আপনার কি হন? অনেক কয় পিতা, অনেক কয় পিতার, বাকিটা কয় না। কি পিতা? মানে বুঝা গেছেন, কারণ আগে তো অন্যজনকে বাপ ডাকতেন, তো এখন নতুন করে বলতে বড় অসুবিধা হয়। কারণ আগে তো ডাকতেন অন্যজনকে, কেমন করে অন্যজনকে? আগেরকার জমানায় ফিসিসদের আমলে শিক্ষা দিত, তোমরা জাতির পিতা বলো, অসুবিধা নাই, ইব্রাহিম জাতির পিতা। আমরা তো এই কথা বলি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি হলেন বাঙালি জাতির পিতা। আমি জানতে চাই, বাংলাদেশের সমস্ত মানুষ সুবহানাল্লাহ, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, একটু জোরে কোন মারহাবা, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আগেরকার জমানায় ওরা আমাদেরকে শিক্ষা দিত যে বাঙালি জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যে কথাটা আপনাদের কাছে বলি, সেই কথাটুকুন হলো, আচ্ছা আমার একবার উল্লেখ করে বলেন, বাংলাদেশের সমস্ত মানুষ কি মুসলমান না বেঈমান? মুসলমান না? ও মুসলমান, একটা কথাই, সেই কথাই স্পষ্ট, বাঙালি জাতির সমস্ত মানুষের পিতা কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারে না। যেহেতু সকল মুসলমান, কাজী সমস্ত মুসলমানের একজন পিতা নির্ধারণ করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের সমস্ত মিল্লাতের পিতা হলো ইব্রাহিম। কাজী একটা কথাই বলতে চাই, যত আমাদেরকে শিখাও না কেন বাঙালি জাতির পিতা, আর এমনি করে সমস্ত মুসলিম জাতির পিতা, আর এই ভিন্নতা যতই শিখাও না কেন, আমরা শিখে নিয়েছি সমস্ত জাতির পিতা হলো একজন, তিনি হলেন ইব্রাহিম। জোরে জোরে। বাবার অন্তরে এমনি করে সন্তানের জন্য মায়া আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এটা মনে হয় আমাদের এই এলাকায় নাই, এই জন্য বলতে চায় না। আরে দোস্ত, প্রত্যেকটা সন্তানের অন্তরে, প্রত্যেকটা বাবার অন্তরে প্রত্যেকটা সন্তানের জন্য মায়া আছে। আরে কতটুকু মায়া তুমি জানো না? নওজোয়ান আমার বন্ধু, আমার ভাই, তুমি তো ভেবে বসে আছো তোমার বাবা মায়ের অন্তরে বুঝি তোমার জন্য মায়া আর ভালোবাসা নাই। আরে না, এই দুনিয়ার জমিনে সবচেয়ে মহাব্বত আর ভালো যিনি বাসেন তিনি হলেন তোমার আমার মা আর তোমার আমার বাবা। এই দুনিয়ার জমিনে যারাই তোমাকে আমাকে ভালোবাসা দেখায় প্রত্যেকেই স্বার্থের টানে ভালোবাসা দেখায়, প্রত্যেকেই স্বার্থের কারণে ভালোবাসা দেখায়। তুমি ভাবো তোমার খালা তোমারে বড় ভালোবাসে, আরে না, ভালোবাসে না। তোমারে আস্ত মুরগি জবে করে খাওয়ায়, তুমি এই কথা ভেবে বসে আছো তোমার খালা বুঝি তোমারে বড় মহব্বত করে। মহব্বত তো করে তার কালো মেয়েটারে তোমার গলায় জড়াবার জন্য করে। না, শুধু এতটুকু না, এই দুনিয়ার জমিনে তুমি ভাবো তোমার চাচা তোমারে বড় মহব্বত করে। আরে না, এই দুনিয়ার জমিনে সবচেয়ে নিঃস্বার্থ ভাবে তোমার মা আর তোমার বাবাই মহব্বত করে। এজন্য বলি নওজোয়ান আমার বন্ধু, আমার ভাই, তোমাদেরকে যে কথাটা আজ বলে দিতে চাই, অন্তত পক্ষে মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে অশুভন আচরণ করো না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে কঠোর ভাষায় কথা বলো না। কারণ এই দুনিয়ার জমিনে কেবলমাত্র তোমার নাজাতের একটাই মাধ্যম, সেটা হলো তোমার মা আর তোমার বাবা। হায়, আমার মালিক কি বলে জানো? আমার মালিক ডেকে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে বান্দা শোন না, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে আকাযা আই ফরিদা, আমি আল্লাহর পক্ষ থেকে এভাবে করে করে নির্ধারণ করে দেওয়া হলো, আমি আল্লাহর পক্ষ থেকে এভাবে করে করে নির্ধারণ করে দেওয়া হলো, আমি আল্লাহর দাসত্ব ছাড়া পৃথিবীর বুকে আর কারো দাসত্ব করা চলবে না। আর দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ জানান দিলাম, মা বাবার অনুগত হও, মা বাবার সাথে সদাচরণ করো। এটা দোস্ত আজ হালত হলো, আমার আল্লাহ এই কথা বুঝাইতে চান। হায় হায়, যেভাবে করে করে আমার এমনি করে দাসত্ব আর গোলামি ছাড়া আমার এমনি করে জান্নাত পাওয়া যাবে না। এই দুনিয়ার জমিনে মা বাবার এমনি করে আনুগত্য ছাড়া এই দুনিয়ার জমিনে এমনি করে জান্নাত পাওয়া যাবে না। এজন্য বলি বন্ধু, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জমিনে তাসবিহ আর টুপি এমনি করে গায়ে লম্বা জামা জড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি ভেবে বসে আছো তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে জান্নাত পাবা। খোদার কসম, আমার আল্লাহর নবী জানান দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরে তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। আরে দোস্ত, আমি এজন্য বলি, রাসূল এভাবে করে জানান দেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার মা বাবার কদমের নিচেই হলো তোমার জান্নাত। এর দোস্ত, এজন্য দুনিয়ার জমিনে এই কথা বলা হয় নাই। কোরআন হাদিস অ্যানালাইসিস করে দেখেছি, এই দুনিয়ার জমিনে এই কথা কখনো পাই নাই। সেই দুনিয়ার জমিনে তোমার শ্বশুর যদি খুশি হয় তাহলে তোমার এমনি করে আল্লাহ খুশি, তোমার শ্বশুর যদি খুশি হয় তোমার আল্লাহ খুশি, তোমার শাশুড়ি যদি অসন্তুষ্ট হয় তোমার আল্লাহ নাখোশ, তোমার শ্বশুর যদি অসন্তুষ্ট হয় তোমার আল্লাহ নাখোশ। কিন্তু আমার নবী কথা বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আরে তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার আল্লাহ অসন্তুষ্ট, তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয় তোমার আল্লাহ সন্তুষ্ট। এজন্য কলিজার টুকরা আমার যুবক জওয়ানের কারণে মা বাবার সাথে বেয়াদবি করো না বন্ধু। তুমি একটা কথা জেনে রেখো, এই দুনিয়ার জমিনে তাদের কাছে যত নত হবা, তাদের কাছে যত নিজেকে এমনি করে সঁপে দিবা, আল্লাহ তোমার মর্যাদা বাড়াবে, আল্লাহ তোমাকে বড় করে দিবে, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে যা চাবা সমস্ত নেক মাকাসিদ তোমার পূরণ করবে। এজন্য এই দুনিয়ার জমিনে যারা বড় হয়েছে, তুমি শিক্ষার দিক থেকে তারা মা বাবার দোয়া নিয়ে বড় হয়েছে। এই দুনিয়ার জমিনে যারা অর্থের দিক থেকে বড় হয়েছে তারা মা বাবার দোয়া নিয়ে বড় হয়েছে। এই দুনিয়ার জমিনে যারা যেই লাইনেই বড় হয়েছে তারা মা বাবার দোয়া নিয়ে বড় হয়েছে। এজন্য বলি বন্ধু, অন্তত পক্ষে মা বাবার সাথে বেয়াদবি নয়। আজ থেকে তোমার একটাই চিন্তা, একটাই আশা, সেটা হলো আমি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মা বাবার সাথে ভালো আচরণ করব, মা বাবার প্রতি নেক আচরণ করব। রাজি কর, আল্লাহ কবুল করো। জোরে বলি না আমিন, আরো জোরে বলি না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য প্রত্যেকটা বাবার অন্তরে সন্তানের জন্য মায়া আছে। কেন? কারণ দুনিয়ার জমিনে বাবা মার অন্তরের ভিতরে এমন মহাব্বত আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। আয় আমার বন্ধু, তুমি জানো না আমারও তো সন্তান আছে। আমার সন্তানগুলো যখন ঘর থেকে বের হয় তখন তাদের দিকে তাকা তাকা বের হয়। তোমার বাবাও তথাপি এমনি করে তোমার দিকে তাকা তাকা সারাদিনের চার্জ নিয়ে ঘর থেকে বের হয়। সন্ধ্যাবেলায় যখন ঘর থেকে ফিরে ঘরের ভিতরে ফিরে ওই মুহূর্তের মধ্যে সমস্ত ক্লান্তিগুলো ভুলবার জন্য তাদের একটাই মাধ্যম, সেটা হলো তোমার চেহারার পানে তাকায়, কেমন যেন সারাদিনের ক্লান্তিগুলো ভুলে যায়। এজন্য ওয়াদা এতটুকু, ইনশাআল্লাহ মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আমার বন্ধুরা, এই ইব্রাহিম নবীরও তথাপি আমাদের জন্য মায়া ছিল, মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল বিদায়
আমার নবীকে পাবার পরে আমার নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন যাবেন, যাবার পরে আমার সন্তানদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। নবী আমার ডাক দিয়ে বলেন, আমার উম্মত তো দুনিয়ায়, আপনার সন্তান তো দুনিয়ায়, কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, শোনেন গো, আপনার উম্মত আমার সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে ইখলাসের সাথে কেবলমাত্র একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আলহামদুলিল্লাহ, মহান রব মহান মালিক আমার আল্লাহ প্রত্যেক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময় জান্নাতে এক একটা গাছ রোপণ করে দেবে। আর ওজোরে বইলা আর একটা লাগান না, আরে বাবার জন্য একটা লাগান না, মায়ের জন্য একটা লাগান না, দাদি দোষ করলো কি দাদির জন্য একটা লাগান, নানির অপরাধটা কি নানির জন্য আরেকটা লাগান, নানার দোষটা কি নানার জন্য একটা লাগান, দাদার দোষটা কি দাদার জন্য আরেকটা লাগান। এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা এতিমের মতো করে শায়িত, তারা আমার আপনার আত্মীয় স্বজন, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগা। আমার দোস্ত, আমি বলতে চাই আপনাদের অনেকের জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হতে চায় না। আপনি ভাবেন হুজুরের কথা অনুপাতে আমি বলবো, আমার তো লজ্জা লাগে। আমি বলি না, এই দুনিয়ার জমিনে আপনি যা ভাবেন তা নয়, বরঞ্চ এই দুনিয়ার জমিনে আপনি যত পরিমাণ আমার মালিকের নাম নিবেন, আমার মালিক জানান দেন, বান্দা তুমি যত নিবা ততই তো তোমার লাভ, ততই তোমার গুনাহ মাফ হবে। বান্দা যত নিবা ততই তো তোমার লাভ, তোমার দুনিয়ার জমিনে এমনি করে জান্নাতে গাছ রোপণ হবে। বান্দা যত নিবা এমনি করে মিজানের পাল্লায় তোমার নেক ওজন হবে। এটা দোস্ত কেমন করে বলবো, আরে আজ এই দুনিয়ার জমিনে মালিকের নাম নিতে চাই না, আমার মালিকের এই সামান্য নেকটুকু আমরা সামান্য কিছু মনে করি, বড় কিছু মনে করি না। আরে একটা নেকির তো বড় প্রয়োজন হয়ে যাবে। বলে কোন দিন? সেদিন আমার মালিক ডেকে ডেকে বলেন, সেই দিনের কথা আমার মালিক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায় সেদিন ভাই থেকে পলায়ন করবে, বন্ধু থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। সেদিন কোন দিন? আমার মালিক বলে সেদিন হলো ময়দানে মাহশর। আমার মালিক ডেকে ডেকে বলবে, বান্দা জানা এই ময়দানে মাহশরে একটা নেক কুড়ায় আন্না। ওই মুহূর্তে দৌড়া চলে যাবে এবার বাবার কাছে, যা বলবে, বাবা দাও না আমার একটা নেকে দাও, দুনিয়ার জমিনে তো যা চেয়েছি তাই তো পেয়েছি। ওই মুহূর্তের মধ্যে বাবা ডেকে ডেকে বলবে, না আমি তো বড় মুসিবতের ভিতরে আছি, আমি দিতে পারবো না। দৌড়া যাবে ভাইয়ের কাছে, ভাই দুনিয়ার জমিনে বিপদে পড়লে সবচেয়ে কাছে যেতে তুমি, এবার দাও না আজ এম ময়দানে মাহশরে একটা নেক যদি আজ তুমি আমাকে দাও, আমি অন্তত পক্ষে আমি আজ নাজাত পাবো, জান্নাত পাবো। ওই মুহূর্তে ভাইও পর্যন্ত ফিরা যাবে। আর এই দুনিয়ার জমিনে সবচেয়ে কাছের যিনি, আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে মহব্বত যিনি করেন, তিনি হলেন আমার আপনার মা। ওই মায়ের হালত তো শোনেন, ওই মা এই দুনিয়ার জমিনে এত পরিমাণ মহব্বত করেন, এত পরিমাণ ভালোবাসায়, আর এই দুনিয়ার জমিনে এত পরিমাণ ভালো তিনি বাসেন। আর ফুকাহে কেরাম এই কথা বলেন, সন্তান যখন মৃত্যুবরণ করে ঠিক ওই মুহূর্তে কবরের ভিতরে তো এমনি করে বাবা নামতে পারে, বাবা তো ওই অবস্থায় কবরের মধ্যে রেখে এমনি করে সন্তানকে রেখে উঠতে পারে। কিন্তু এই দুনিয়ার মা যদি কবরের মধ্যে নামে, মায়েদের নিষেধ কবরের মধ্যে নামা, তাহলে ওই কবরের ভিতরে সন্তানের সঙ্গে মাও পর্যন্ত থেকে যাবে, মা কোনদিন উঠতে পারবে না। মায়ের অন্তরে এত পরিমাণ দরদ আর ভালোবাসা। আর ময়দানে মাহশরের ভিতরে যখন সন্তান দৌড়া যাবে, ডাক দিয়ে বলবে, মা রে দাও না আমারে একটা নেক দাও, এক নেক যদি আজ তুমি আমাকে দাও, তাহলে অন্তত পক্ষে সন্তান হিসাবে ময়দানে মাহশর থেকে আজ নাজাত পাবো, ময়দানে মাহশরে আজ অন্তত পক্ষে মালিকের কাছে মালিকের জান্নাত পাবো। সেদিন মা কি বলবে জানেন? সেদিন মা ডেকে ডেকে বলবে, বারবার আমাকে মা বলে ডাকছো, তুমি কে? আমি তোমাকে চিনি না। আরে আমাকে মা বলে ডাকছো কেন? দুনিয়ার জমিনে তো আমার কোনো বিয়ে হয় নাই। এটা দোস্ত বলেন ওই ময়দানে মাহশরটা কত কঠিন হবে। আল্লাহর নবীকে এবার ডেকে ডেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি বলেন না গো ময়দানে মাহশরটা কেমন হবে? নবী এবার উত্তর করে বলেন, আয়েশা তুমি জানো না বড় কঠিন হবে। বলেন না গো নবীজি কত কঠিন হবে? আল্লাহর নবীকে এবার আল্লাহর নবী বলতে লাগলেন, শোনো আয়েশা, এত কঠিন হবে সেদিন কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতো থাকবে না। এরে আমার নওজোয়ান কলিজার টুকরা যুবক, একবার তো দিলটাকে নরম করো। এরে আমার বৃদ্ধ বাপ,
অন্তত পক্ষে দিলটাকে নরম করার চেষ্টা করো। আরে ময়দানে মাহশরটা কত কঠিন হবে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিবি, ফাতেমা তো আপনার কন্যা, তাহলে কি আমাদের গায়েও কোনো এমনি করে জামা থাকবে না? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, না রে না আয়েশা, তোমার গায়েও কোনো জামা থাকবে না, তোমার এমনি করে কন্যা ফাতেমার গায়েও কোনো জামা থাকবে না। আল্লাহর নবীকে এবার বলেন, ওগো নবীজি, আমাদের বুঝি লজ্জা লাগবে না? আল্লাহর নবীকে এবার নবী বলতে লাগলেন, শোনো আয়েশা, সেদিন লজ্জা লাগবে কোথায়? সেদিন তো অন্তত পক্ষে কেউ কারো দিকে তাকাবার সুযোগও থাকবে না। এই জন্য বলি বাপ, ওই ময়দানে মাহশরের একবার চিন্তা করেন, ওই ময়দানে মাহশরে সকলকেই দাঁড়াতে হবে। আরে এতটুকু না, এই দুনিয়ার জমিনে তো আজ নিজেকে অনেক কিছু ভাবেন, তাই না বাপ? এই দুনিয়ার জমিনে ভাবেন পরকালে বুঝি পার পাওয়া যাবে? আরে পার পাওয়া যাবে না। সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে হিসাব ছাড়া অন্তত পক্ষে সেদিন কেউ পার পাবে না। আজ দুনিয়ার জমিনে দাপট দেখায় চলেন, ক্ষমতার দাপট দেখান, অর্থের দাপট দেখান, সেদিন কোনো অর্থের দাপট চলবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো সন্তানের পাওয়ার চলবে না। সেদিন এমনি করে সম্পদের পাওয়ার পর্যন্ত চলবে না। আরে সেদিন পর্যন্ত নবীরা পর্যন্ত বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলবেন, হায় আল্লাহ, আজকের এই ময়দানে মাহশরের কঠিন মুহূর্তে আজকে আমি আমার মাকে চাই না, আজকে আমি আমার বোনকে চাই না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আর এতটুকু না, স্বয়ং জিবরাইল আমিন আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে বলবেন, সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এটা দোস্ত সেদিন একটা নেকের বড় প্রয়োজন হয়ে যাবে। এজন্য বলি বাপ, যখনই সময় পাই আমি আপনি আল্লাহর নাম নেই, আমি আপনি রাস্তায় চলছি আমার মালিকের তাসবিহ জপি, আমি আপনি এমনি করে দোকানপাটে বসে আছি, হাত দ্বারা ব্যবসা করব, জবান দ্বারা মালিকের নাম নিব, আমি আপনি অটোতে চলছি আমার মালিকের নাম নেওয়ার চেষ্টা করব, আমি আপনি বাসে চলছি আমার মালিকের নাম নেওয়ার চেষ্টা করব, আমি আপনি এমনি করে বিমানে চলছি আমার মালিকের নাম নেওয়ার চেষ্টা করব। কারণ আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা জানো না তুমি কেবলমাত্র এতটুকুই আমার নাম নিলে আমি ক্ষান্ত থাকবো তা না, বান্দা তুমি যখন আমার নাম নাও আমি মালিক তোমার নাম নেই, আমি তোমাকে স্মরণ করি। আমার মালিকের ঘোষণা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা শোনো, তুমি যখন আমি মালিকের নাম নাও আমি মালিক তোমাকে স্মরণ করি। হায় আমার বন্ধু, আমার ভাই, দুনিয়ার নিজাম বড় আপনি বোঝেন, গিভ এন্ড টেক, কেউ কাউকে কিছু দিলে আপনিও তাকে কিছু দেওয়ার চেষ্টা করেন, এই কথা বোঝেন, কিন্তু মালিকের বেলায় কেন এত আপনি বোকা সাজেন? এটা দোস্ত দুনিয়ার জমিনের বুকে কেউ যদি আপনাকে স্মরণ করে আপনিও তো তাকে স্মরণ করেন। এজন্য বলি আমার মালিক এই আয়াতের ব্যাখ্যায় একখানা এমনি করে হাদিসে কুদসি আনায়ন করা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাব তাফসীর জালালাইনের ভিতরে এই হাদিসে কুদসিটুকুন এনেছেন। বলে হাদিসে কুদসি কি কথা আমার আল্লাহর বের করেছেন বড় এমনি করে নবীর জবান দিয়ে। কথাটুকুন হলো, মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। আরে আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে একা একই অবস্থায়, আমি মালিক তারে স্মরণ করি একা একই অবস্থায়। আরো জোরে আমার মালিক এবার জানান দেন, ওয়ামান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালইহি। আরে আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে কোন জান্নাতের বাগানে বসে, কোন মসজিদের মধ্যে বসে আমি মালিকও তারে স্মরণ করি, তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। আপনারা অনেকে ভেবে বসে আছেন, এত ব্যস্ততার মাঝে বসে আছি, আমার বুঝি বড় লস হচ্ছে, আমার বুঝি অন্তত পক্ষে সময়গুলো নষ্ট হচ্ছে। বলি না বাপ, বলি না বন্ধু, বলি না আমার দোস্ত, একবার তো খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে যতক্ষণ বসে থাকবেন এই মজলিসে ততক্ষণ লাভ। কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এখানে কাউকে ক্ষমতার থেকে উঠানো হয় নাই, কাউকে নামানো হয় নাই, এখানে কেবলমাত্র আল্লাহর নবীর কথা বলা হয়। আরে আপনি যে বসে আছেন, আপনি ভাবছেন এই দুনিয়ার জমিনে আপনার এমপি আপনাকে স্মরণ করলে আপনি বড় খুশি হন, আপনার মন্ত্রী আপনাকে স্মরণ করলে, তার কার্যালয়ে বললে আপনি বড় খুশি হন। আপনি জানেন না এই মুহূর্তে আমার মালিক আপনার আমার নাম নিয়ে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করছে। হায় আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তাকা দেখে না আজ এই মসজিদের দিকে, বাহিরে জান্নাতের বাগানের দিকে। আরে বসে আছে কারা? বলে মালিক বসে আছে আব্দুল্লাহ, আব্দুল রহমান, আপনার বান্দা আব্দুল করিম। করছেটা কি? ঢাকা থেকে মেহমান আসছে, দিলওয়ার হোসেন মাইজি তার নাম। কোরআন হাদিস থেকে কথা বলছে, বান্দাগুলো চাতক পাখির নেই তাকা তাকা শুনছে। মালিক এবার জানান দেন, ফেরেশতারা শোন না, তোরা তো এদের বানাবার ক্ষেত্রে বলেছিলি কি, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু
নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আয় মালিক, এদেরকে বানান না, এদেরকে বানান না। দুনিয়ার জমিনে এরা যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, এরা যে ঝগড়া করবে, আমার মালিক ফেরেশতাদেরকে দেখা দেখা বলেন, তাকা দেখে না বান্দাগুলো কি করে, বান্দাগুলো কি মুহূর্তে মারামারি করে, বলে মালিক না। কাটাকাটি করে, বলে না মালিক কাটাকাটি করে না। ঝগড়া করে, বলে না মালিক ঝগড়া করে না। করেটা কি, বলে মালিক আপনার বান্দাগুলো কোরআন হাদিসের কথাগুলো চাতক পাখির নেয় তাকা তাকা শুনছে। আমার মালিক ডেকে ডেকে বলে, ফেরেশতারা সেদিন আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার বান্দা সম্পর্কে আমি যা জানি তোরা তা জানোস না। ও ফেরেশতারা এবার বল না, আমার এই বান্দাগুলো তো বড় দুর্বল, সারাদিন এমনি করে কর্মব্যস্ততা থেকে আজ এই মুহূর্তে তারা শুয়ে পড়বার কথা ছিল, ঈশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শায়িত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বান্দাগুলো বসে আছে কেন রে? বলে মালিক কিছু পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক ডেকে ডেকে বলে, বল না ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? বলে না মালিক আপনাকে দেখে নাই। তারা কি আমার নবীকে দেখেছে? বলে না মালিক আপনার নবীকেও দেখে নাই। তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না মালিক আপনার জান্নাত দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না মালিক আপনার জাহান্নামও দেখে নাই। বসে আছো কেন রে? বলে মালিক আপনার কিছু পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক যে বান্দাগুলো বড় কষ্ট করে এই মজলিসে বসে আছে, আর তারা যদি এমনি করে কোরআন হাদিসের কথাগুলো শুনে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, শেষ পর্যন্ত থেকে যদি নিজের জীবনের গুনাহের জন্য মাফ চাইতে পারে, আমি মালিকের তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ বান্দাগুলোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে বান্দাগুলোকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে। এজন্য বলি বাপ যারা বসছেন কপাল খুলেছে, তাদের কপাল সুপ্রসন্ন হয়েছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দাও। চিৎকার মেরে জোরে বলি না আমিন, আরো জোরে বলি না আমিন। আরে এতটুকু না, আপনার আমার আওয়াজ এটা এত ক্ষীণ করলে চলবে না, উচ্চ আওয়াজে করতে হবে। কারণ উচ্চ আওয়াজে এজন্য করব কারণ এই জমিনের বুকে আমার আপনার আওয়াজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ ক্ষীণ হবার কারণে তারা এই জমিনের বুকে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালালেরা এই কথা ভেবে বসে আছে। আজ মুসলমান মনে হয় ঘুমন্ত। আমি তাদেরকে একটা কথাই বলি, আমরা মুসলমান ঘুমন্ত নয়, জাগ্রত। ঠিক নেই? আজকে ওরা এই কথা ভেবে মঞ্চের ভিতরে আউল আর বাউল ফাউল গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক করে বড় আফসোসের সাথে এই কথা জানান দিতে চাই। আপনারা জানেন মানিকগঞ্জের মাটিতে ওই অবস্থার ভিতরে একজন আবুল সরকার তার নাম, ওই বেঈমান এমনি করে আল্লাহর বিরুদ্ধে কত কত মন্তব্য করেছে। বলে কেমন কত মন্তব্য? আমি জানি অনেকে বাউলদের পাগল, অনেকে লালন সাইজির এমনি করে মুরিদ। আমি আপনাদেরকে বলি খোদার কসম এই কথা বারবার আপনারা মনে রাখবেন। আমার আল্লাহর ক্ষেত্রে, আমার নবীর ক্ষেত্রে, আমার কোরআনের ক্ষেত্রে আমার যারা এর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের সঙ্গে আমরা মুসলমান নাই। মুসলমান শুধু এতটুকু না, আবুল সরকার যে মন্তব্য করেছে খোদার কসম আপনি যদি দেখে আপনার অন্তরের ভিতরে নাড়াচাড়া না পড়ে তাহলে মনে করবেন ইমানের জং করছে, এটারে নতুন করে নবায়ন করেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? নবায়ন করে নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে মনে করবেন আপনার প্রুফ হয়ে কোন দিক দিয়ে ঈমান চলে গিয়েছে সেই কথা বলতে চায়। আমার আল্লাহ বলেছেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হলো নূর, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হলো আল্লাহর কালাম। এভাবে করে সে এই বিভিন্ন চারটা মন্তব্য আল্লাহর বিরুদ্ধে করে পরিশেষে এই কথা বলতে চায়। এক মুখে কয় কথা কয়, এটা কি আল্লাহর মুখ না হোক? যারা নাউজুবিল্লাহ করেন না ওরা ওই দলের। আরো জোরে কোন? ও মুসলমান, আমাদের প্রশাসন, আমি শ্রদ্ধার সাথে বলি, আমাদের এমনি করে মানিকগঞ্জের প্রশাসন তাকে গ্রেফতার করেছে। আমি বলি শুধুমাত্র গ্রেফতার করে আমার বাংলার জমিনে বহুতকে আন্দার মহল দিয়ে ভিতর দিয়ে ছাড়া দেওয়া হয়েছে। আমরা একটা দাবি জানাতে চাই, অন্তত পক্ষে এই আবুল সরকারের মতো কুলাঙ্গারের বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে অবস্থানকারী, আল্লাহর বিরুদ্ধে কটূক্তিকারীর ফাঁসি চাই। জোরে চান কারা কারা হাত উঠা। অনেকের কষ্ট হয়। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা কথাই বলি, সেই কথা এতটুকু হলো, আজকে অনেকেই তার সপক্ষে নিয়েছে। কেমন সপক্ষে নিয়েছে? অনেক রাজনৈতিক দল পর্যন্ত, দলের বিভিন্ন বড় বড় কর্মকর্তারা তার সপক্ষে নিয়েছে।
আমি বলে লজ্জা দিতে চাই না। অনেক আমাদের ছোট ভাইদের দল পর্যন্ত তাদের সপক্ষ নিয়েছে, আমার দেশের বুদ্ধিজীবী মহল তাদের সপক্ষ নিয়েছে, নাস্তিক পাড়া শাহবাগীরা তার সপক্ষ নিয়েছে। বিশেষ করে আমার দেশে ফেসিসদের আমলে একজন ছিল মুরগিসুরা শাহরিয়ার কবির, তাদের প্রতিনিধিত্ব করত। আর বর্তমান সরকারের প্রতিনিধিত্বকারী নাম তার ফরহাদ মাজার, চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, মরার খবর তার নাই। সেই কথা বলতে চায়, আরে আমার এমনি করে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমার শুধুমাত্র আমাকে কেমন যেন গ্রেফতার করা। আমাদের পাঠানতলির পীর সাহেব এমনি করে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বড় চমৎকার করা বলেছেন। সেই কথাটুকুন হলো, তোমার মতো এমনি করে ফরহাদ মাজারকে গ্রেফতার করলে হবেটা কি? সেই কথা বলতে চায়, কত বড় কুলাঙ্গার চিন্তা করে দেখেন ও মুসলমান। সেই কথা বলতে চায়, গণ অভ্যুত্থানের পরে বাংলা 5ই আগস্টের পরে বাংলার জমিনে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই দেশকে এই জন্য স্বাধীন করি নাই যে আমাদের বাক স্বাধীনতা থাকবে না, আমাদের বাক স্বাধীনতা থাকবে না। অর্থাৎ সে বুঝাইতে চায় আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, এটা তার বাক স্বাধীনতা। আমরাও ইসলাম তাওহীদ মুসলমান এই কথা জানান দিতে চাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, এটা যদি হয় তোমাদের বাক স্বাধীনতা, তাদের গর্দানকে আলাদা হাত করা এটা হলো আমাদের হাত স্বাধীনতা। ঠিক কিনা জোরে বলো মুসলমান? মুসলমান, আমি যে কথাটা আপনাদেরকে বলি এটা আমার কথা না। এই আপনারা খেয়েবেন না, এত খাবার ঠিক না। বসেন 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 বসেন, এত রাগ হয় না। আমাদের জায়গা যাক আল্লাহ এতটুকু করছে, আমাদের ভাইয়েরা তো নেতারা আছেন, আপনারা বড় জায়গায় করলেন না কেন? নেতাজিরা আপনাদের তো উচিত ছিল, আমাদের আমুটা আসলাম ভাই আসবো, আমরা আসুন। আজকে আমাকে বড় জোর করে এখানে আনছে, আপনি জানেন না। আজকের আমার প্রোগ্রাম ছিল সিলেটে, আমার সিলেটে 13, 14, 15, 16 টানা 4 দিনের সফর। এই 4 দিনের সফরের মধ্যে আজকে আমার কয় কি জানেন, যে মাগরিবের পরে আধা ঘন্টা বয়ান কইরা আমার এই মনে করেন আপনার এয়ারপোর্টে আমার দিয়ে আসবো 8:45-এ ফ্লাইট করায়া, তারপরে আমার সিলেট শহরে বয়ান করা। এমন পাবলিক চিন্তা করে। পরে আমি কই আচ্ছা এত যখন টান আর এত মোহাব্বত, যান সিলেটের এটারে মনে করেন আপনার সিলেটে তো আমি প্রচুর বয়ান করি, সেদিকে তো প্রচুর থাকি, কিন্তু কুমিল্লা আমার, এটা আমার দেশ। কারণ একটু পরে পাড়ে দিলে গরিপুর দিয়ে বাম পাশে ঢুকলে ওখানে আমার বাড়ি, হোমনা থানায় আমার জন্মস্থান। কিন্তু যদিও জন্মস্থান সেখানে, আল্লাহ এখন বর্তমানে ছোট্ট একটা জায়গা করে দিছে ঢাকা কেরানীগঞ্জে, সেখানেই থাকা হয়। আমার এই দেশে কম আসা হয়, কাজেই আমার দেশের মানুষের জন্য টান আমার থাকার দরকার আছে না নাই? আমি কিন্তু বারবার বলি, আমি কুমিল্লাতে যত প্রোগ্রাম করি আমি বলি দেশি ভালোবাসা বেশি বেশি। তোরা কথা বস না, পিঠায় হতে এলাম, আর দেশি ভালোবাসা এই জন্যই আসছি। আমার সেই সিলেটের প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে আসছি। তা আমি যদি জানতাম যে মসজিদে, তাহলে কইতাম যে কোনো হুজুর দিয়ে চলবো। কারণ আমার বটগ্রামে বয়ান করছিলাম, বটগ্রামের অনেক এখানে গত বছর আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহর আগে মোটামুটি ভাবে ওই মানুষগুলো এখন তো স্লোগান দিয়েছে, উনি জোরে আমার কান গেছে ভাইটা। তো আপনারা যদি স্লোগান দেন, স্লোগান না হলে তো বয়ানের মধ্যে একটা মজার যে বিষয়টা আছে, মানুষের ইমান দীপ্ত আলোচনা করতে গেলে সেই মানুষের মধ্যে এমনি করে ইমানি চেতনা আসবে। এটাই প্রকৃতপক্ষে ইমানদারের কাজ। কারণ ইমানদারের কাজ তো এটা, আল্লাহর নাম নিলে ইমানদারের ইমানের গর্জন বাড়বে। ইমানদার, এই যে আপনারা দেখেন অনেকে বলে হুজুর চরমনায়ের মুরিদরা এত পরিমাণ বাঁশের উপরে লাফাই কেন, উজানির ময়দানে এত পরিমাণ লাফাই কেন? আমি বলি গাদা, তুই ওই পর্যন্ত পৌঁছতে পারস নাই, এজন্য তুই লাফানোটাকে ব্যঙ্গ করস। এখন ঠিক কিনা? আরে ওরা লাফায় কেন? উজানির হযরত যখন জিকির করতেন জমিন তো কাঁপত। উজানির হযরত যখন জিকির করতেন তিনার ভিতরে একটা দেওয়ানি ভাব আসতো। আমি বলি অন্তত পক্ষে আমার আল্লাহ বলেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর বিগলিত হবে, এটাই স্বাভাবিক। জোরে বলেন ও মুসলমান। যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই কথাটুকুন হলো আজ এটা আমার কথা না, বরঞ্চ আমার আল্লাহ বলেন শোনো, সূরা আহজাব
খুলে দেখুন আমার আল্লাহ জানান দেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমার আল্লাহ বলেন যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওরা হলো অভিশপ্ত। আমার আল্লাহ বলেন ওদেরকে ধরো, ওদেরকে পাকড়াও করো, ওদেরকে হত্যা করো। ও মুসলমান, এতটুকু না, আমার নবীও বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয়, নবীকে গালি দেওয়া মানে আল্লাহকেও গালি দেওয়া। যে এমনি করে নবীকে গালি দেয়, আমার আল্লাহর বিধান হলো তার গর্দান আলাদা করা। আমার নবী যখন নাকি মক্কা বিজয় করলেন, নবীজি 14 জনকে মক্কা বিজয় করার পরে খুঁজতে লাগলেন, এর মধ্যে একজন হলো ইবনে খাতাল। ইবনে খাতাল সে নবীকে গালি দিত, সে এবার ভয়ে প্রকম্পিত হয়ে কাবা ঘরের গিলাফ জড়িয়ে বসেছিল। আল্লাহর নবী বলে ও কাবা ঘরের গিলাফ জড়াক আর যাই জড়াক, ওর ছাড় হবে না, কারণ নবীদেরকে গালি দিয়েছে। আমি যেই কথাটা বলতে চাই, আমার এমনি করে মুন্সিগঞ্জের মুসলমান, কুমিল্লার মুসলমান, সেই কথাটুকুন হলো আগাম দিনে কোনো নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালাল যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, অন্তত পক্ষে আমি দিলওয়ার হোসেন মাইজির স্পষ্ট ঘোষণা হলো আমি তার গর্দান আলাদা করব। আপনারা প্রস্তুত কারা কারা? দুহাতটা উঠে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি না আমিন, আর জোরে বলি না আমিন। এগুলো যদি আমরা বলি আমাদেরকে বলবে ও হুজুর তো জঙ্গিবাদ উগ্রবাদ সরাচ্ছে। তোর কপালে জোতার বাড়ি, আরো জোরে বলেন। কারণ আমরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতাম ফেসিস্টের ওই আমলের মধ্যে, আর ওই তার প্রতিনিধিত্ব করতো মুরগি চোরা। ওই মুরগি চোরা চেয়ারের মধ্যে বৈশা, 2 ইঞ্চি রুমের মধ্যে বৈশা ঠ্যাংটারে ঝুলাইতো আর কইতো ও এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজই নেই, তারা মানুষদেরকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলে জঙ্গিবাদ আর উগ্রবাদ ছড়ায়। আমি কিন্তু দেখছি অনেকের মুখে নাউজুবিল্লাহ আয় নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান কি জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান? এটা কি আজকে জন্ম হয়েছে? ও মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান এটা জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান নয়, বরঞ্চ তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণের স্লোগান। হ্যাঁ, আপনি যদি দলের যদি আপনার স্লোগান থাকতে পারে, আপনি এক এক দলের, আপনার দলের যদি এক এক স্লোগান থাকতে পারে, তা আমরা মুসলমান আমাদের স্লোগানের দরকার আছে না? জোরে বলেন। এই তো কয়দিন পরে এক একজনের বাইরে দান মনে করেন পাকছে, দানের শীষ, একটু পরে বাড়িব দাড়ি পাল্লা, আর কতজন তো পাকালে ঘুরবই। কথা বলেন না কেন? আরে জোরে বলেন না কেন? দলীয় স্লোগান যদি আপনার হয়, তাহলে আমারও একটা দলীয় স্লোগান আছে। সেই দলীয় স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি আপনার দলীয় স্লোগানে কোনো বাধা দেই না। আপনার দলীয় স্লোগান এমনি করে দিতে আমি কোনো ধরনের বাধা এমনি করে দেই না। আমার দলীয় স্লোগান, আমার ইসলামের স্লোগান, মুসলমানদের স্লোগানে বাধা দিবেন, খোদার কসম আপনাকে ছাড় দেওয়া হবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আমি বলতে চাই সেই কথাটুকুন হলো আরে এই জমিনের বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উম্মত আমার আল্লাহ দিয়েছেন, যেই উম্মত অন্তত পক্ষে যারা নাকি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা কোনোদিন মুমিন মুসলমান মেনে নিবে না। কারণ আমার আল্লাহ জানান দেন হাবিব আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দিলাম যে উম্মতগুলো এমন হবে, নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে অতীতের এমনি করে নবীর উম্মতেরা শান্ত থাকতো, কিন্তু আপনাকে এমন উম্মত দিলাম যে উম্মতের সামনে কথা বললে আপনার উম্মত জবান বন্ধ রাখবেন না। সে কোন দলের নেতা, কোন দলের নেত্রী দেখার টাইম থাকবে না, পরে জুতা পেটা করে পূজা করবে। বাস্তবিক তো তাই। গত এমনি করে আমলে আমরা দেখেছি, যখন নাকি লতিফ সিদ্দিকী বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, এদেশের আলেম ওলামা নয়, আম জনতাও পর্যন্ত জবানকে বন্ধ রাখে নাই, বরঞ্চ তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শুধু এতটুকু নয়, এই দুনিয়ার জমিন আচ্ছা বলো, হ্যাঁ বলো, অনুমতি নিয়ে দিবেন, অসুবিধা নাই, এটা ঠিক আছে। হ্যাঁ, আমাদের নেতারা তো এখন আসবে, একটু কথা বলবে, এই তো চাই। কই কি কথা বলবি? জি আচ্ছা সবাই একটু কথা বলে। জি জি আমি বলছি, না না আমি এমন নেতাই চাই যে আলেমদের প্রতি শ্রদ্ধা বোধ, ভালোবাসা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা বিরক্ত হবেন নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। আমার ভাই একটু কথা বলুন।
এই যে একটা ইমানি একটা আমি কিন্তু একটা দাঁড়াবার সাহস হতো না। একটা জানাজায় যাব, শুধুমাত্র ওই কারণে আমরা এগুলো প্রশ্ন করবো। আজকে ওস্তাদজি কয়েক ওনার যে ফ্লুয়েন্সি এবং আমি অনেক জায়গাতেই চেষ্টা করি মহব্বতের সহিত এই আলেমরা আমাদের সমাজের দিকে থেকে একটু দিন শিক্ষায় নিজেদেরকে একটু গুণামানের ছিল আমাদের খুবই কম। দুনিয়াতে হালতে কিন্তু আমরা বেশিক্ষণ থাকি। তো আমার মনের খুব তামান্না ছিল আমি এখানে বসেই থাকি, বাট আমার ভাই ব্রাদাররা যেখানে দাওয়াতে শুরু করে দিয়েছেন একটা কথা বলার জন্য, তারাই আমাকে তাগিদ দিচ্ছে এখানে একটা খুব জানা যাক, উনি খুব প্রতিষ্ঠিত মানুষ। তো আমি খুব ওনার অনুমতি নিয়ে স্টেটমেন্ট করলাম। ওনার বয়ানের মধ্যে এবং এই শ্রোতাদের মধ্যে যে ইমান যে জজবা দেখলাম, সত্যিকার অর্থে আমি খুব ভীত, আমি কখন তা আল্লাহ তাআলা আমাদের দ্বীন শিক্ষার জন্য, এই যে আমাদের যুবক ভাইদের জন্য ছোট্ট একটা আয়াত বলি। এই যে উনি যে আমাদেরকে বলেছেন বারবার আমরা যেন নেশাগ্রস্ত না হই, আমরা বাপ মায়ের কথা শুনে মুরাদনগরে সেখানে বসবার পরে আমি জনাব মুফাদ্দুল হোসেন কায়কুবাদ সাহেব আমার পাশেই বসা ছিল। আমি তখন এই কথা বলেছি, যারাই অন্তত পক্ষে ইসলামের বিপক্ষে অবস্থান নেবে এমন নেতাগুলোর দৈরা আগে সাইজ করবো আমরা ইনশাআল্লাহ। কথা কন না কেন? আর যারা যেই দলেরই হোক না কেন ইসলামের সপক্ষে কথা বলবে, ইসলামের সপক্ষে এমনি করে অবস্থান নিবে, এমনকি শুধু এতটুকু না, বরঞ্চ শুরু দিয়ে খুতবা তার এমন যে তেনার কথা শুনে আমি অভিভূত হলাম। আলহামদুলিল্লাহ, এমন নেতা আমাদের প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকু বলতে চাই সেই কথাটুকু হলো, আমার আল্লাহ জানান হাবিব এমন উম্মত দিলাম যে উম্মতের সামনে কোনো বেঈমান নাস্তিক কথা বললে আপনার বিরুদ্ধে অন্তত পক্ষে ওই উম্মত জবান বন্ধ রাখবে না। ওই উম্মত মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে বেঈমানগুলোকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের এমন প্রজন্ম তৈরি হচ্ছে, এমন প্রজন্ম আলহামদুলিল্লাহ আসতেছে যারা দ্বীন বুঝে, ইসলাম বুঝে, যাদের অন্তত পক্ষে মুখে দাড়ি নাই, যাদের এমনি করে ঠিক মতো নামাজও পড়ে না, কিন্তু তাওহীদের প্রতি তাদের ভালোবাসা আছে, মহাব্বত আছে। কাদের মাধ্যমে? বলে আমার দেশের এমন তরুণ কিছু আলেমরা যারা এমনি করে মোটিভেশন করে কথা বলে, খুব চমৎকার কথা বলে, নওজোয়ানরা তাদের কাছে যায়, তাদের কথা শুনে দিন দিন পরিবর্তন হচ্ছে। ধরে কোন ঠিক কিনা? আমি বড় আফসোসের সাথে বলতে হয়, আজ তার জন্য দোয়া করা দরকার। আমার এক ভাই, নাম তার উসমান আল হাদি, যে নাকি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। আহারে আমার ভাই, সে দিন বুঝতো কতটুকু। ইসলামের বিরুদ্ধবাদীদের ব্যাপারে সে বড় কঠোর ছিল, ফ্যাসিস্টদের ব্যাপারে তার চরম বক্তব্য ছিল। এতটুকুই না, বরঞ্চ আমার ভাই সর্ব অবস্থায় কথা বলতো, আমি তো হেফাজতে ইসলামের লোক, অর্থাৎ ইসলামের হেফাজতকারী। এমন একজন ব্যক্তি আমার ভাই উসমান আল হাদিকে আজ কোন জালেম, কোন এমনি করে কুলাঙ্গার আমার ভাইকে গতকাল গুলি করে তার মস্তিষ্ককে টার্গেট করে এভাবে করে তার হত্যার প্রয়াস চালিয়েছে। আমরা অন্তত পক্ষে এই জমিনের বুকে ওই জালেমের বিচার চাই। জোরে কোন ঠিক কিনা? আমরা আমার উসমান আল হাদি ভাইয়ের সুস্থতা কামনা করি। আল্লাহ এমন মর্দে মুজাহিদ আমার ভাইগুলোকে, যারা তরুণ আজ বর্তমানে এই জমিনের বুকে ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামের এমনি করে মানকে সমুন্নত করতে চায়, ইসলামের মানকে ধরে রাখতে চায়, আল্লাহ এমন তরুণ যুবক কাফেলাকে আল্লাহ এই জমিনের জন্য কবুল করো। চিৎকার মেরে জোরে বলি না আমিন। আমার বন্ধু, তুমি শোনো, আজ তোমাকে বলি, তুমি ভেবে বসে আছো তোমাকে দিয়ে হবে না, আমি বলি তোমাকেই দিয়ে হবে। কারণ রাসূলের ঘোষণা তুমি শুনে রেখো। আল্লাহর নবী বলেন, নুসিরতু বিশ-শাবাব মুনিআতু বিশ-শুয়ুখ। ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে যুবকেরা, আর বাধা দিয়েছে। এটা কইতাম না, বলে আরেক রাগ হয়ে যায়। হ্যাঁ, সবচেয়ে সবচেয়ে বেশি উপকার করেছে ইসলামের যুবকেরা। নওজোয়ান আবার কাফেলা
আমি তোমাদেরকে বন্ধু বলি, একবার তো খেয়াল করো, এই জমিনের মধ্যে রাসূলের ইশারা, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের সম্প্রসারণ করছিলেন, ওই মুহূর্তের মধ্যে নবীজি কোথায় বসবেন, ইসলামের সূচনা লগ্নে জায়গা পাচ্ছিলেন না, কোথায় যাবেন, কোথায় বসবেন, এভাবে করে করে নবী বড় চিন্তিত। ওই মুহূর্তে 16 বছরের একজন নওজোয়ান তরুণ নবীর কাছে আসলেন, যার নাম হলো আরকাম ইবনুল আরকাম। আয় আমার বন্ধু, নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হবার কোনো দরকার নাই। নবী, আপনি ভয় পাচ্ছেন, আপনি পেরেশানি হচ্ছেন, আপনাকে আমি বলছি, আমি আরকাম ইবনুল আরকাম ঘোষণা দিলাম, আজ থেকে মক্কার জমিনে কোথাও যদি কিতাবের তালিম দেওয়ার ব্যবস্থা না থাকে, ইসলাম প্রচারের ঘর যদি না থাকে, আমি আরকাম ইবনুল আরকাম ঘোষণা দিলাম, আজ থেকে আমার ঘরটাকে ইসলামের জন্য আমি সঁপে দিলাম। মুসলমান, সেদিন থেকে ইসলামের এমনি করে প্রাণ কেন্দ্র ছিল আরকাম ইবনুল আরকামের ঘর, দারুল আরকাম। হায় আমার নওজোয়ান, আমার বন্ধু, একবার তো বুঝবার চেষ্টা করো, এই জমিনে তোমাকে কতটুকু রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় তোমাকে অগ্রে রেখেছেন। হায় আমার বন্ধু, তুমি শোনো, আল্লাহর নবী যখন নাকি এভাবে করে করে জীবনের শেষ লগ্নে এসে সর্বশেষ যুদ্ধে আমার নবী যখন প্রেরণ করেন নিজের নবীদের ওফাতের আগ মুহূর্তে, তখন একজন ব্যক্তি নওজোয়ান ছিল, যার নাম হলো, একজন ব্যক্তি তার মাথার ভিতরে পাগড়ি পরালেন, যার নাম হলো উসামা ইবনে যায়েদ। বলে, কে সে? নবীজির এমনি করে পালক পুত্রের সন্তান যায়েদের সন্তান উসামার কাঁধে, উসামার মাথার ভিতরে রাসূলুল্লাহ পাগড়ি পেঁচিয়ে দিয়ে আমার নবী যেন কেমন করে বুঝিয়ে গেলেন, এই দুনিয়ার নওজোয়ান, তুমি প্রস্তুত থেকো, ইসলামের সূচনাতে খেদমত করেছে নওজোয়ানরা, ইসলামের শেষ বেলাও ইসলামকে এভাবে তোমাদের মাথার উপরে তুলে দিয়ে গেলাম আর বুঝিয়ে গেলাম, ইসলামকে ধরে রাখবে নওজোয়ানেরা। আমি একটা কথাই বলি, নওজোয়ান, ক্লান্তি লগ্নে ইসলামের এই মুহূর্তে তোমাকে বড় প্রয়োজন, এই মুহূর্তে তোমাকে বড় দরকার। আরে আমি একটা কথাই বলি, 1971 সনে আমার এই দেশের ভিতরে আমার সালাম জব্বার বরকত, ওরা এই দেশকে আজাদ করবার জন্য একবার অন্তত পক্ষে জীবন দিয়েছিল। আমি বলি 2024-এর 5ই আগস্টে আমার দেশকে এমনি করে আমার পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ থেকে আজাদ করার জন্য মুগ্ধ আর এমনি করে আবু সাঈদরা জীবন দিয়েছিল। আমি বলি, আগাম দিনে যদি অন্তত পক্ষে ইসলামের জন্য এই দেশকে স্বাধীন করতে হয়, ইসলাম কায়েম করার জন্য, অন্তত পক্ষে প্রতিষ্ঠা করবার জন্য, ও যুবক, তোমার প্রয়োজন হয়, আমি জানতে চাই, অন্তত পক্ষে নিজের বুকের তাজা রক্ত দিয়ে জান মালকে বিসর্জন করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলি না আমিন। এজন্য নওজোয়ান, তোমাকে পরিবর্তন হতে হবে। বলে, কেমন পরিবর্তন? যেমন পরিবর্তন হয়েছিল আমার উসমান আল হাদি ভাই, যেমন পরিবর্তন হয়েছে আমার দেশের কিছু নওজোয়ান, হাসনান আবদুল্লাহ, যেমন পরিবর্তন হয়েছে আমার দেশের এমন তরুণগুলো। বন্ধু, আমি বলি, তোমাকে পরিবর্তন হতে হবে মুসআব ইবনে উমাইরের মতো। আরে নওজোয়ান, তুমি কতটুকু স্টাইলিশ হয়েছ, তুমি কতটুকু এমনি করে এই দুনিয়ার জমিনে নিজেকে সুসজ্জিত করেছ, তুমি কতটুকু নিজেকে স্মার্ট বানিয়েছ। আরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা তোমাকে শোনাই, এটা দোস্ত একবার তো খেয়াল করো। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে সবচেয়ে স্মার্ট পুরুষ ছিলেন, স্মার্ট নওজোয়ান যুবক ছিলেন। আরে যাকে বলা হতো এমনি করে মক্কার এমনি করে দুলহা। আরে কত পরিমাণ সুন্দর মুসআব ইবনে উমাইর ছিল। প্রতিদিন এক মায়ের এক সন্তান ছিল, যার অবস্থা ছিল এক কাপড় যে একবার পরবে সে দ্বিতীয় কাপড় আর দ্বিতীয় বেলা পরবে না। তার এমনি করে ওই জামানার সবচেয়ে দামি জুতা ছিল, সেই ইয়ামানের জুতা প্রতিদিন ব্যবহার করত। সবচেয়ে দামি সুগন্ধি মুসআব ইবনে উমাইর ব্যবহার করত। কিন্তু মুসআব ইবনে উমাইর যত সুসজ্জিত হতো, কিন্তু তার মধ্যে মনের তৃপ্তি আসতো না। মুসআব ইবনে উমাইর অন্তরের ভিতর জ্বালাতন ছিল। আরে কিসের জ্বালাতন? সে এবার চিন্তা করত, কোথায় গেলে এই দিল শান্তি হবে, কোথায় গেলে এভাবে করে করে পরিপূর্ণরূপে আমার দিলটা শান্ত হবে। ওই মুহূর্তের মধ্যে সন্ধান পেল একজন ব্যক্তির, তিনি হলেন আমার নবী। আমার নবীর কাছে মুসআব ইবনে উমাইর গেলেন, গোপনে গোপনে যাবার পরে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হলেন। এটা দোস্ত
তুমি জানো না? মুসআব ইবনে উমাইরের মা ডেকে ডেকে বলে, মুসআব তুমি ইসলাম কেন কবুল করলে? তুমি ইসলামকে কবুল করে নিলে? মুহাম্মদের আনিত ধর্মকে কেন গ্রহণ করলে? মুসআব ইবনে উমাইরের মা এই কথা বলবার পরে এবার মুসআব বলে, ও মা তুমি জানো না যত সুন্দর জামাই পরি, যত সুন্দর জুতাই পরি, যত যা কিছু পরি না কেন মনে তো তৃপ্তি আসে না, কিন্তু মুহাম্মদের দরবারে যখন গেলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা যখন গ্রহণ করলাম, আমার তখন থেকে অন্তরে এক তৃপ্তির আভাস এলো। ওগো মা, অন্তত পক্ষে আমাকে বারণ করো না। মুসআব ইবনে উমাইরের মা ডেকে বলে, বাবারে শোন না, অন্তত পক্ষে মুহাম্মদের দরবারে যাবি না, যারাই গিয়েছে তারাই তো পথভ্রষ্ট হয়েছে। হায় হায়, আমার এমনি করে মুসআব ইবনে উমাইরকে বারণ করা হয়। মুসআব বলে, মা রে যত পরিমাণ বারণ করো আমি কিন্তু যাওয়া থেকে ক্ষান্ত থাকবো না, আমি অবশ্যই নবীর দরবারে যাব। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নওজোয়ান তুমি জানো না, তার মা এবার শেকল দিয়ে বেঁধে রাখলো। হযরত মুসআব ইবনে উমাইর বিভিন্ন বাহানা করে নবীর দরবারে গেল। যাবার পরে আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনাকে দেখলে আমার দিলে শান্তি জি পাই। ওগো নবীজি আমি অন্য জায়গায় কোথাও এমন শান্তি পাই না। নবী গো আপনি আমাকে ছাড়বেন না, আমাকে বলবেন না, আমাকে অন্তত পক্ষে আমাকে বিদায় করে দিবেন না, আমাকে আপনার কদমে আশ্রয় দেন। এটা দোস্ত নওজোয়ান আমার বন্ধু আমার ভাই, বলো না সেই মুসআবের উত্তরসূরি তো আজ তুমি। এই জমিনের বুকে নবীর জন্য করলাটা কি? মুসআব ইবনে উমাইরের হালত এমন ছিল, এমন সুন্দর জামা নবীর মহব্বতে পরিবর্তন করলো, চুলের কাটিংটা পরিবর্তন করলো। হযরত মুসআব ইবনে উমাইর যখন নবীর দরবারে আসে, আল্লাহর নবী একদিন তাকা দেখেন, হযরত মুসআবের গায়ের ভিতরে তালি দেওয়া জামা দেখা যায়। আল্লাহর নবী তাকা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এটা কি আমার সেই মুসআব না যে মুসআব প্রতিনিয়ত আমার দরবারে আসতো, আসবার পরে এক এক দিন এক এক কালারের জামা পরতো, এমনি করে সুগন্ধি ব্যবহার করত। আমার নবী এবার তার দিকে তাকা তাকা চোখের পানি ফেললেন আর বলতে লাগলেন, মুসআব জীবনে কামিয়াব হয়ে গেল। আল্লাহর নবী তাকে ওই মুহূর্তের মধ্যে যখন নাকি মদিনাতুল মুনাওয়ারায় এমনি করে মুআল্লিমের প্রয়োজন ছিল, হযরত মুসআব ইবনে উমাইরকে নবীজি পাঠালেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআল্লিম হিসাবে এত বড় সফল ছিলেন। মদিনার মধ্যে এসে সে এত পরিমাণ দাওয়াতের কাজ করেছে, এত পরিমাণ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, যা এমনি করে অতীতের রেকর্ডকে ভঙ্গ করেছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা এতটুকু পরিবর্তন হয়ে গিয়েছিল। এরে নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, তুমি জানো না বন্ধু আমার, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন, উহুদের প্রান্তরে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিলেন। ময়দানে গেলেন, ওই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হলো। শহীদ হবার পরে নবীজি এবার খুঁজতে লাগলেন শহীদদের এবার লাশগুলো। তাকা দেখেন নবীর সাহাবী মুসআব দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী এবার অর্ডার করলেন, যাও আমার সাহাবীদের লাশগুলোকে এভাবে করে করে দাফন করো। প্রত্যেকের জন্য এভাবে করে করে কাফনের কাপড় যখন ব্যবস্থা করা হলো, আমার বন্ধুরা আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী যার লাশটাকে দাফন করতে গেলে তার মাথা দিয়ে যদি কাপড় দেওয়া হয়, তার পায়ের দিক থেকে কাপড় থাকে না, লজ্জাস্থান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, তার পায়ের দিকে যদি কাপড় দিয়ে ঢাকা হয়, তার উপরি ভাগে কাপড় থাকে না। আল্লাহর নবী বলে, কে সে? আল্লাহর নবীকে উত্তর করে বলি, ইয়া রাসূলুল্লাহ, সে আর কেউ নয়, সে হলো আপনার মুসআব। যে নবীর জন্য জীবনকে এভাবে পরিবর্তন করতে পারলো মুসআব, তুমি কেন পারবা না? বলো, তোমার জীবন কেন তুমি পরিবর্তন করতে পারলা না? আজ পর্যন্ত মেসির কাটিং টুলটাকে তুমি ছাড়তে পারলা না। আজ পর্যন্ত নায়কের মতো তোমার জামাটাকে পরিবর্তন করতে পারলা না। আজ নবীর মহব্বতে মাথার মধ্যে টুপিটাকে লাগাতে পারলা না। আজ নবীর সুন্নাহ এভাবে গালের মধ্যে দাড়িটাকে জড়াতে পারলা না। আজ এখনো পর্যন্ত তুমি এমনি করে 5 ওয়াক্ত নামাজ নবীর জন্য মহব্বতে পড়তে পারলা না। কি হলো তোমার? বলো না, তোমার কি মরার একবারও খেয়াল জাগে না? তুমি কি একদিনও কবরে যাবা না? তুমি কি পরকালের চিন্তা তোমার অন্তরে আসে না? তুমি তো এই দুনিয়ার জমিন থেকে যেতে হবে। আরে তাকা দেখো না, কত মানুষ রাস্তা দিয়ে যায়। এই তো তোমাদের এই মেঘনা, আরে তোমাদের এই এমনি করে তুমি তাকা দেখো, কত যুবক রাস্তা পারাবার হতে জীবন চলে যায়। কত মানুষ এমন হয় আজ দুনিয়ার জমিন থেকে চলে যায়। আরে তুমি তাকা দেখো, এই তো কত 2 দিন আগে এক নলকূপের মাঝে রাজশাহীর ওই জমিনে আমার ছোট্ট বাচ্চা সাজ্জাদ আমার সন্তানের মতো ওই সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আরে সে তার মা বাবা কোনোদিন কল্পনা করে নাই সাজ্জাদ দুনিয়া
দুনিয়ার জমিন থেকে চলে যাবে, সাজ্জাদি দুনিয়ার জমিন থেকে এভাবে করে চলে যাবে। তুমি হায়াতের ব্যাপারে কি গ্যারান্টি দিতে পারে বলো? আরে নওজোয়ান, আমি তোমাকে প্রশ্ন করে রাখতে চাই, বলো আমার বন্ধু তোমার কাছে জিজ্ঞাসা করে, তুমি এখনো পর্যন্ত ভেবে তো বসে আছো আমার বাবাও তো মরে নাই, দাদাও মরে নাই, আমার বড় ভাইও মরে নাই, আমি বুঝি মরবো না? আমি বলি না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। মালিক ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তুমি ভাবো সিরিয়াল বুঝি আসে নাই? কবি বড় সুন্দর করে জানান দেন, এহি হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। আর এই দুনিয়ার জমিনে তুমি আমি হলাম মুসাফির। এই দুনিয়ার জমিনে আসার বেলায় বড় সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আর এই দুনিয়ার জমিনে আসে তো আগে দাদা, এমনি করে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘটিতে যায়, দাদার আগে নাতি চইলা যায়, বাবার আগে সন্তান চইলা যায়, বাবা আর দাদা কাঁদতে কাঁদতে বুগো বাসায়। এটা দোস্ত এই দুনিয়ার সাথে মন লাগায় বসে আছো, তাই না? নওজোয়ান আমার কোনটার টুকরা যুবক, আমি বলি দুনিয়ার সাথে মন লাগায় না। কবি বড় সুন্দর করে জানান দেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেই হে, এই ইবরত যা হে তামাশা নেই হে। আরে মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গায় দুনিয়া না। আরে দুনিয়া কি কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, দুনিয়ার জমিন থেকে বন্ধু দোস্ত তোমাকে যাওয়া লাগবে। তুমি ভেবে বসে আছো দুনিয়ার দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সবই বুঝি আমার আপন, এগুলো ছেড়ে আমি কোনোদিন যাব না। আরে না, দুনিয়ার জমিনে এমনি করে ঘুরি যখন আসমানে উড়াই, সব কিছু ঘুরি আসমানে ঘুরবার পরে ওই মুহূর্তে ডানে আর বামে নোক্তা কাটে আর বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু সন্ধ্যাবেলায় ওই ঘুরি আর আসমানে থাকতে পারে না। কাগজ कटकर घुरी बनाकर उड़ा दिया आसमान में, घुरी बेचारा का क्या हाल है रस्सी मेरे हाथ में। अरे कागज का इटा घुरी বানায়া আসমানে যখন উড়া দিছি, ওই মুহূর্তে আসমানে যায় বিভিন্ন দিকে নোক্তা কাটে আর বলে আমারে পাবে না, আমারে ছবে না। কিন্তু সন্ধ্যা যখন গনায় আসে, ঘুরি আর আসমানে থাকতে পারে না। এজন্য বলি বন্ধু, তোমাকে বলে যাই অন্তত পক্ষে আল্লাহর সামনে দাঁড়াবা, যেমন মুসআব দাঁড়াবে সেজন্য পরিবর্তন হয়েছে, তুমিও দাঁড়াবা। সেজন্য তুমি একটা কথা বলি, তুমি আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া আর পাওয়া যাবে না। কবি বড় সুন্দর করে জানান দেন, আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन এমো আপনি রব কো দিখানা है। বুদ্ধিমান দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে, এই দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে। এই দুনিয়ার জমিনে আপনি ভাবেন ক্ষমতার বলে থাকবেন না, ক্ষমতার বলে থাকতে পারলে থাকতে তো পারতো। এমনি করে এই দুনিয়ার জমিনে এমনি করে ফিরাউন নমরুদ থাকতে পারে নাই। আপনি ভাবেন দুনিয়ার জমিনে অর্থের বলে থাকবো, থাকতে যদি পারতো তাহলে থাকতে পারতো। এই দুনিয়ার জমিনে কারুন আর সাদ্দাত, আরে আপনি ভাবেন এই দুনিয়ার জমিনে ক্ষমতার বলে থাকতে পারবো? আরে ক্ষমতায় থাকা অবস্থায় আমার দেশের অনেক মন্ত্রীরাও পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চলে যায়। এজন্য বলি বন্ধু, তুমি থাকবা না। বাপ অনুরোধ করি, চুন্দারি ঠিকানা সাদা হয়ে গেছে, মৃত্যুর কথা একবারও মনে হয় না, খবর যে বারবার ডাকছে এই চিন্তাও আপনার আমার আসে না। এজন্য বলি নওজোয়ান, পরিবর্তন হও আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিজের অবস্থাকে পরিবর্তন করো, চেহারাকে পরিবর্তন করো, নিজের চেহারার মধ্যে এমনি করে সুন্নত আনো, নিজের মধ্যে পরিবর্তন আনো, সুন্নতি লিবাস লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলি না আমিন। আরে আমার বন্ধু, আমি কেমন করে বলবো, হায় হায় আল্লাহর নবীকে এবার বলা হলো, নবী আপনাকে এবার অধিকতর উম্মত দিলাম। উম্মত সাধারণ কোনো উম্মত না, জানবাজ উম্মত দিলাম, তারা আপনার জন্য জীবন। গালি দাও আমার মাকে আমি অন্তত পক্ষে আপোষ করে নিব, গালি দাও আমার বোনকে আমি আপোষ করে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন দিলাম উম্মত এটা, তবে আপনি কি করবেন জানেন? আমার আল্লাহ বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়েন। কার জন্য? আরো জোরে। এটা দোস্ত আমার মালিক বলেন বান্দা নবী নামাজ পড়েন। হায় আমার নওজোয়ান, হায় আমার বাপ, আমার মালিক কেবলমাত্র কোরআনে কারীমে এই জায়গায় বলেন নাই নামাজের কথা। আমার মালিক কোরআনে কারীমের মধ্যে 82 জায়গার অধিক জায়গায় আমার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন। আমার দোস্ত, আমি নামাজ কেবলমাত্র পড়তে চাই না, আমার ব্যস্ততা দেখাই, আমার এমনি করে বিভিন্ন ব্যস্ততা আমার মাঝে এমনি করে নিয়ে আসি। অথচ আমার মালিক বলে বান্দা
ব্যস্ততার মধ্যে থাকো, সমস্যা নাই, কিন্তু নামাজ তখন আদায় করো। বলে আমার মালিক জানান দেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ যখন তোমার পড়া শেষ হবে, জমিনের বুকে বিচরণ করো, আমি মালিকের দেয়া রিজিক তালাশ করো। এটা বান্দা শোনো, এই দুনিয়ার জমিনে তুমি এত ব্যস্ততা কিসের দেখাও? আমি আল্লাহর দেয়া 24 ঘন্টা সময়ের ভিতরে কেবলমাত্র আমি আল্লাহকে দিবা নামাজের জন্য 2 ঘন্টা। জেনে রেখো বান্দা, এই 24 ঘন্টা সময় আমি কেবলমাত্র বিছায় তোমাকে দিব না। 2 ঘন্টা সময় দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমল নামায় 24 ঘন্টার নেক লিখে দিব। অন্তত পক্ষে মালিকের জন্য নামাজ পড়ুন, কারণ এই দুনিয়ার জমিনে নামাজ পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা। ওলামায়ে কেরাম মজলিস উপস্থিত, হায় নবী তো ইবাদত করে ফরমান, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তো সে আমার আল্লাহর সাথে কথা বলে। কেমন করে কথা বলে? যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মালিক বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। যখন বলে আর রহমানির রহিম, মালিক আমার বলে লাজ্জাদানি আবদি, আমার বান্দা আমারই তো প্রশংসা, আমারই তো গুণকীর্তন করছে। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক বলে আসনা আলাইয়া আবদি। যখন বলে বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক বলে ও ফেরেশতারা, এটা আমার আর আমার বান্দার একান্তই কথা। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখন আমার মালিক বলে ফেরেশতারা, বান্দা আমার চাই কি রে? দুনিয়ার জমিনে ধন দৌলত বাড়ি গাড়ি চাই নাই, হিদায়াতের পথ চেয়েছে, যা আমি তার হিদায়াতের পথের উপরে উঠায় দিলাম। চিৎকার মেরে জোরে করেন না সুবহানাল্লাহ। অবস্থার জন্য বলি, আমার মালিকের সাথে কথা বলেন। আমার আগের দিনে আলোচক, অর্থাৎ যিনি দাঁড়িয়েছিলেন এই এলাকার অন্য করে পদপ্রার্থী, তিনি একটা কথা বলেছেন নামাজের ব্যাপারে, যে আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গরিহিত কাজ থেকে বিরত রাখে। আজ আমি এই কথাই তাদেরকেও বলি, এদেশের প্রধানদেরকেও এই কথাই বলি। আজ সমাজের ভিতরে যদি আজ প্রত্যেকটা জায়গায় এমনি করে সরকারিভাবে নামাজকে প্রতিষ্ঠা করা হতো, নামাজকে বাধ্য করা হতো, খোদার কসম সমাজের মধ্যে মারামারি থাকতো না, কাটাকাটি থাকতো না, জেনা ব্যভিচার থাকতো না, অন্যায় থাকতো না, রাহাজানি থাকতো না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ সমাজের ভিতরে নামাজের কোনো গুরুত্ব নাই। নামাজের ব্যাপারে কোনো তাকিল সরকারিভাবে দেওয়া হয় না, প্রশাসনিকভাবে দেওয়া হয় না। আমি বলি দেব আর না দেব, তোমার আমার জন্য জরুরি হলো নামাজ। কারণ এই দুনিয়ার জমিনে নামাজ তোমাকে আমাকে সভ্য করবে, তোমাকে আমাকে এমনি করে পবিত্র করবে। বলে পবিত্র কেমন করবে? আল্লাহর নবী জানান দেন, উম্মত শোনো, আমার মালিকের পক্ষ থেকে দেওয়া এই নামাজ, এটা আমার জন্য বড় গিফট। বড় চমৎকার একখানা কথা আপনাদেরকে শোনাই। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ ওহীর মাধ্যমে আমার নবীকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু অন্য করে ফরজ করেছেন। টাকা দেখেন না, রোজার দিকে আমার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক জানান দেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো রোজা তাদের জন্য ফরজ করেছি। এভাবে করে করে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠালেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে অন্য করে পূর্ণ করো। আমার আল্লাহ এভাবে করে করে অন্যান্য ইবাদত বন্দেগীকে আমার আল্লাহ ফরজ করলেন। কিন্তু আমার আল্লাহ একটা মাত্র ইবাদত, যে ইবাদতটা আমার আল্লাহ জিবরাইল আমিনকে বায়া বানান নাই, মাধ্যম বানান নাই, স্বয়ং নবীকে নিয়ে গেলেন। নেবার পরে আমার আল্লাহ ফিরবার পথে আমার নবীকে ডেকে বলেন, হাবিব দুনিয়ার জমিনে তো যাবেন, রিক্ত হস্তে কেন যাবেন? যান, আপনাকে আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, সব ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা নবী জিজ্ঞাসা করলেন, হলো কি দিল আল্লাহ আপনাকে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে 50 ওয়াক্ত নয়, তারা পারবে না। কারণ টুকুন হলো আমার উম্মত যেভাবে করে করে 50 ওয়াক্ত যদি বাস্তবিক অর্থে নামাজই হতো, এশারের মতো করে যদি লম্বা হতো, তাহলে আধা ঘন্টা করে সময় লাগতো। ঘটনা তো এমন হতো 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ মানি হলো জন্মের পরে বালেগ হওয়ার শেষে ওযু করে মসজিদে ঢোকা লাগতো, আর মনে করেন মরার পরে মসজিদের খাটিয়া দিয়া ডাইরেক্ট কবরে দেওয়া লাগতো। মনে হয় কথাটা বুঝেন না আপনারা? আরে কথা কন না, ঠিক কিনা? আমার মালিক বলে, বান্দা না, শিথিল তো আমি করবো, কিন্তু হাবিবের দরদ দেখি। নবীকে এবার বললেন, যান আল্লাহর কাছে। আল্লাহর কাছে গেলেন আমার নবী উম্মতের মায়ায়, একবার নয় 9 বার যাবার পরে আমার আল্লাহর কাছে কয়টা দিয়েছিলাম আপনাকে আপনার উম্মতকে 50 ওয়াক্ত, কিন্তু উম্মতের মায়ায় কমিয়ে দিলেন 45 ওয়াক্ত। জেনে রাখেন, শুনে রাখেন, রেখে দিলাম আমি আল্লাহর কাছে 50 ওয়াক্ত।
কোনো একটা উম্মত যদি আপনার তারা যদি তাদিল আর কানের সাথে খুশুর সাথে এই 50 ওয়াক্ত নামাজকে আদায় করে, আমি আল্লাহ আপনার ওই উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আওয়াজটা কমে গেছে কেন? আরো জোরে। এই জন্য বলি, নামাজ পড়া নিজের জিন্দেগির গুনাহকে মাফ করানো। নবী আমার ডেকে ডেকে বলেন, শোনো সাহাবীরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা বর্ণিত, শোনো সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি অন্ততপক্ষে তার বাড়ির সামনে পুকুরের মাঝে 5 বার গোসল করে গায়ের মাঝে কি ময়লা থাকতে পারে? সাহাবীরা উত্তর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো না। আল্লাহর নবী ঠিক এভাবে করে বলেন, কোন একটা আমার উম্মত যদি তাজিল আর কানের সাথে খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার ওই উম্মতের আমল নামায়ও কোন প্রকার গুনাহ থাকতে পারে। আরে দোস্ত, এতটুকু না, নাসাঈর বর্ণনায় এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শীতের বেলায় এমনি করে সকাল বেলায় ডালার ভিতরে নাড়া দিলেন, শুকনো ডালা থেকে এইভাবে করে করে পাথের গাছের পাতাগুলো ধরে পড়ে গেল। সাহাবীরা প্রশ্ন করেনটা কি, বয়স্ক মানুষ আপনি এক বৃথা কাজটা কেন করলেন? বলে, ও সাহাবীরা, এমনিতেই করি নাই, নবী করেছেন বিদায় করেছি। আল্লাহর নবীর সঙ্গে একদিন সফর সঙ্গে ছিলাম, ঠিক ওই মুহূর্তের মাঝে নবী কাজটা করলেন। জিজ্ঞাসা করলাম, হলোটা কি? নবী বলেন না। আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, সাহাবীরা শোনো, ভালো করে শোনো, এভাবে করে করে শুকনো ডালার ভিতরে কেন নাড়া দিলাম? আহারে, শুকনো ডালার মধ্যে নাড়া দেওয়ার কারণে যেমন করে পাতাগুলো ঝরে পড়ে গেল, আমার একটা কোনো উম্মত যদি এমনি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক তথাপি আমার আল্লাহ তার আমল নামা থেকে গুনাহগুলোকে ঝরা দেবে। এজন্য বলি, বাপ অন্তর্ভুক্ত নামাজ ছাড়বেন না, কারণ আমার নবী এভাবে ডেকে বলেন, কুররাতু আইনি আস-সালাহ, উম্মত জেনে রেখো, আমার চক্ষুকে শীতল করে কেবলমাত্র নামাজ। আরে আমার নবীর হালত এমন ছিল, আমার নবী নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইতেন, রুকু করতেন লম্বা সময় করে, সিজদা করতেন লম্বা সময় করে। এটা দোস্ত আপনাদেরকে কেমন করে বলবো, আমার নবী ডেকে ডেকে জীবনের শেষ সঙ্গে একটাই মাত্র কথা বলতেন, ও উম্মত শোনো, আমার চক্ষুকে শীতল করে, সেটা হলো নামাজ। আহা, আমার নবীর বিদায় যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, জোহরের আগে ফজরের পরে আমার নবী ওই দিন ফজরের নামাজকে দেখবার লক্ষ্যে আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা, একটু আমার পর্দাখানা তুমি সরায়া দাও না, আমার হুজরা থেকে পর্দাখানা সরায়া দাও না, আমি মসজিদের চিত্রটুকুন দেখতে চাই। আল্লাহর নবীর এমনি করে হুজরাখানা থেকে যখন নাকি পর্দাখানা সরিয়ে দেওয়া হলো, ঠিক ওই মুহূর্তের মাঝে আমার নবীকে এবার নবী বললেন, একটু আমাকে তোমার ডানা দিয়ে সাপোর্ট করে উঁচু করে তোলো না। নবীকে যখন সাপোর্ট করে উঁচু করে তোলা হলো, ঠিক ওই মুহূর্তে আমার নবী তাকা দেখেন আর এভাবে করে করে মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী হাসেন কেন? ওই মুহূর্তে এবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বলতে লাগলেন, ও আয়েশা, তুমি জানো না আমার তামাম জীবনের সমস্ত কষ্টগুলো আজ বিদায়ের আগ মুহূর্তে আমি নবী মুহাম্মদ ভুলে গেলাম, কারণ আমি আমার উম্মতকে আজ শেষ লগ্নে এসে আবু বকরের ইমামতিতে মসজিদে ভর্তি আজ আমার উম্মতকে নামাজে দেখতে পেলাম। ও দোস্ত, আমার নবী বড় খুশি হলেন আর বলতে লাগলেন, সাহাবীরা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। এজন্য বলি বাপ, যে কথাটা আপনাদের কাছে, সেই কথাটুকু হলো, নামাজ বিনে আমাদের পার পাবার কোনো পদ্ধতি নাই। এজন্য আমার নবী এবার ডেকে ডেকে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, উম্মত নামাজ পড়ো, কারণ ময়দানে মাহশরে আমার আল্লাহর কাছে সর্বপ্রথম আমার আল্লাহর নামাজের হিসাব নেবেন। আহারে, যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, তার প্রতিটা ঘাটি সে এমনি করে পার পেয়ে যাবে। যারা নামাজের হিসাব এমনি করে কঠিন হয়ে যাবে, নামাজের হিসাব যে দিতে পারবে না, তার প্রত্যেকটা ঘাটি তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য বলি দোস্ত, এজন্য আমার তরুণ যুবক, আমি তোমাদের কাছে আজ অন্ততপক্ষে বলি, আমার বাস অন্ততপক্ষে আপনাদের কাছে বলি, নামাজ ছাড়বেন না, নামাজকে পড়বেন, নামাজকে কোনো এক ওয়াক্ত ছেড়ে দিবেন না। রাজি আল্লাহ কবুল করেন না, জোরে ভাই আমিন।